সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গ। বিসিবি কর্মকর্তারা নিয়ম করে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের বিষয়ে আপডেট দিচ্ছেন। তাদেরও চাওয়া সাকিব আল হাসান আবারও লাল সবুজের জার্সিতে খেলুক, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তারা। তবে সব কিছু ঝুলে রয়েছে সরকারের সিদ্ধান্তের উপর। 2024 সালের গণ অভ্যুত্থানের পর একাধিক মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে। এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারি সহ আরও কয়েকটি মামলা রয়েছে তার নামের পাশে। মামলাগুলো প্রসঙ্গে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের ব্যাপারে বোর্ড থেকে যা যা করা দরকার সবই করা হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে সরকার। সরকার যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয় তখন আসবে সাকিবের ফিটনেস প্রসঙ্গ। তার ফিটনেস লেভেল কি, দেশে আসতে পারবেন কিনা, এই সব কিছুর উপরই নির্ভর করছে সে জাতীয় দলে খেলতে পারবে কিনা। এই মুহূর্তে কোনো কিছুই পরিষ্কার নয়। অন্যদিকে সাংবাদিকদের বিসিবিতে প্রবেশে বিধিনিষেধ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, আমরা আপনাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। আগে শুধু একটি প্রিন্ট মিডিয়া ছিল, এখন ইলেকট্রনিক মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়া আসছে। এখন বিষয়টি আরও বেশি ফোকাসড। সুতরাং আপনাদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটা ক্রিকেটের জন্য ভালো। সর্বোপরি খেলাধুলার উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা হবে। আমরা যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছি, বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক, সবার মাঝে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। কেননা আমাদের সবারই একটাই লক্ষ্য, দেশের ক্রীড়া অঙ্গনের উন্নতি।